নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকালে এখন 8টা বাজে। সকালবেলায় অদ্রিজাকে টিফিন করে দিলাম আর খাওয়া দাওয়া করে ও স্কুলে চলে গিয়েছে। এবার আমি ওপরে এসেছি গাছে জল দিতে। এই সকাল টাইমটাই পাই গাছে জল দেওয়ার জন্য। তারপর বাড়িতে এত রকমের কাজ থাকে, তারপর খেয়ালে থাকে না গাছের কথা। সকালবেলায় এসে প্রথমে গাছে জল দিয়ে দিলাম। আর এই দেখুন, গামলাগুলো তো সব পদ্ম গাছ লাগিয়েছিলাম, কিন্তু এখন আর কোনো পদ্ম ফুল নেই, গাছগুলো ঠিকও নেই। এই দেখছেন এই বাড়িটা, আগের ব্লগে দেখিয়েছিলাম। এই বাড়ি ছেড়ে যখন জেঠিমা যান তখন খুব কাঁদছিলেন। আমি তখন সান্ত্বনা দিয়ে জেঠিমাকে বললাম, কেঁদো না, এটা এত সুন্দর ফ্ল্যাট হচ্ছে, তুমি তো আবার এসে এখানেই থাকবে, কাঁদছো কেন তাহলে তুমি? কিন্তু আমি বুঝতে পারিনি যে জেঠিমার সত্যি এই বাড়িতে ফিরে আসবে না। 3 দিন হয়ে গেল জেঠিমা মারা গিয়েছে। জেঠিমা আর এই বাড়িতে আসলো না, চিরদিনের জন্য এই বাড়ি না, এই পৃথিবী ছেড়েই চলে গেল। আর যেসব মানুষজনদের আমি দেখছি, কথা বলছি, তারা কাল নাও থাকতে পারে, বা আমিও কাল নাই থাকতে পারি। মৃত্যু যে কার কখন আসে তা কে বা বলতে পারে বলুন? এই এত বছর জীবনে আমি যা বুঝলাম, যতদিন আছি হাসি মজা আনন্দে কাটিয়ে দিই। কারো দোষ গুণ না দেখে, যেটা খারাপ লাগে সেটাকে অ্যাভয়েড করে জীবনে যেটুকু দিন আছে ভালোভাবে হাসি মজা আনন্দ করে কাটিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা। এই পিছন দিকটা যে রং করা হয়েছে দেখছেন বাড়িটা, এই বাড়ির পাশেরটাই হচ্ছে আমাদের জায়গা। আর একটু এইদিকেও আছে দেখুন, এই যে এটাতে হচ্ছে জেঠিমাদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের জায়গা। এখানেও আবার একটা বাড়িতে রুম করতে হবে, জায়গাটাও খুব অপরিষ্কার। এটা হচ্ছে আমাদের নারকেল গাছ। চলুন আমাদের একটু ওপরে নিয়ে যাই, ওপরে একটু ঝাঁট দিয়ে দিই, নাহলে এত বালি কিরকির করছে, পায়ে বালি ঠেকলে বড্ড গাটা কেমন হয়। চলুন ওপরে নিয়ে যাই। আমরা যেহেতু এটা 4 তলার করেছি, তো এখানে 4 তলাতে ছাদ দেবার পারমিশন নেই। শুধু যারা ফ্ল্যাট বানাচ্ছে তাদেরই পারমিশন আছে, আমাদের পারমিশন নেই। তো আমরা এখানে টাটার টিন লাগাবো। তাই টাটার টিন লাগাবো বলে দেখুন, এরা প্রথমে এসে রডগুলো লাগিয়ে দিয়েছে। এখান থেকে দেখতে পারবেন না, চলুন ওপরে নিয়ে যাই, ওপর থেকে ভালো করে বুঝতে পারবেন। এই ঘোরানো সিঁড়িটা হয়ে খুব উপকার হয়েছে জানো। প্রথমে এটা মই দিয়ে উঠতে হতো, মই দিয়ে উঠতে বড্ড কষ্ট হতো। এই সিঁড়িটা হয়েছে বলে চট করে উঠে পড়তে পারছি। এই দেখুন, দেখছেন পুরো জায়গাটা, এই পুরো রড দিয়ে স্ট্রাকচার বানিয়েছে, এর উপর টিন বসবে। এখনো কিছু কাজ বাকি আছে, ওরা আসবে। এর উপরে যে টিনটা দেব, সেই টিনটা বেশিরভাগই যেখানে যাচ্ছি সেখানে দেখছি নীল রঙের আছে। তো আমরা নীল রঙের দেব না, আমরা চাইছি লালটা। লালটা দিলে এত সুন্দর দেখতে লাগবে, কিন্তু কোথাও লাল রঙের টিন পাওয়া যাচ্ছে না। যেখানেই যাচ্ছি সেখানেই শুধু নীল রঙের টিনই পাওয়া যাচ্ছে। খুঁজে খুঁজে একটা অরেঞ্জ ধরনের একটা কালার পেয়েছি, দেখি সেটা আবার লাগাবে কিনা। আর এই গাছটাতে দেখুন কি সুন্দর ফুল ধরেছে। এই যে দেখছেন, এই জেঠুটা না, ওদের বাড়িতে এত সুন্দর লঙ্কা গাছ আছে, এত লঙ্কা হয়, আমাদেরকে বেশ দিয়েছিল। ছোট ছোট লঙ্কা, কিন্তু এত ঝাল হয়। আর দেখুন সকালবেলায় চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে, আর পুরো চারিদিকটা বিল্ডিংয়ে ভর্তি। আর সকাল সকাল প্রথমে 3টে জলের ট্যাঙ্ক ভর্তি করে নিয়েছি, কারণ এখন সকালবেলায় তো সব চান টান করবেন, চান কাঁচা জলের দরকার। তো সকালবেলা একবার 3টে ট্যাঙ্কি ভর্তি করে নিলে আবার সে একবার বিকাল চালালেই হয়। এই দেখুন, বলেছিলাম না আমার মেশিনটা খারাপ হয়ে গিয়েছে, মেশিনটা নিয়ে এসেছি, তো এবার ও লাগিয়ে দিচ্ছে। এখানে যে একটা হুক টাইপের আছে, সেটা লাগানো যাচ্ছে না, এটা আমি লাগাতে পারি না। এই দেখুন, একটু সেট হয়ে গেলে কি সুন্দর বসে গেল। আরেকটা জিনিস দেখা চলুন, এই দেখুন, কাছেই তো সরস্বতী পুজো, আর আমাদের বাড়িতে দেখুন সরস্বতী কত এসেছে। এখনো অনেক সরস্বতী ঠাকুর আসবে, এইগুলো হচ্ছে সব ছোট ঠাকুর। এখনো বড় ঠাকুর অনেক আনতে বাকি আছে, ওগুলো হয়তো 2-3 দিনের মধ্যেই চলে আসবে।
কি সুন্দর লাগছে দেখুন ছোট ছোট ঠাকুরগুলো, হলুদ, গোলাপি, পার্পল, কত রকমের কালার। আর এই যে দেখছেন এগুলো হচ্ছে বড় ঠাকুর। যখন ওরা আসে এরকম মুকুট পরানো থাকে না, আমরা পরে বাড়িতে আঠা তৈরি করে এইগুলো মুকুটগুলোকে পরিয়ে দিই। এই সরস্বতীর মুখগুলো দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। কিন্তু এইবারে যে সাজটা দেখছি অন্যবারের থেকেও সুন্দর সুন্দর সাজ আছে, কিন্তু এইবারের সাজটা অতটা ঠিক লাগছে না আমার। মুখগুলো ভারী সুন্দর দেখুন, নাকগুলো টিকালো, চোখগুলো টানা টানা। আর এটা মনে হয় বৈরাগী যেমন সাজে সেরকম ধরনের, এটা একটু আলাদা ধরনের। আর এইগুলো হচ্ছে সব ছোট ছোট, একদম ছোট ছোট সরস্বতী মা। আর এটা হচ্ছে আমাদের এইখানেই আমরা সবজি কিনি, এই কাকুটার দাম ঠিকঠাকই নেয়, আর প্রচণ্ড ভালো টাটকা তাজা সবজিগুলো নিয়ে আসে। আর দেখতে পাচ্ছেন পিছন দিকে ওই যে প্যাকিং হচ্ছে, জানেন আমি দেখিয়েছিলাম আগের ব্লগে যে ফুল কাকু এনে ফুল বিক্রি করে, তারা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে বিহারে। আর ওর থেকে আর কখনো আর দেখতে পাবো না। পুরনো মানুষ চলে গেলে খুবই খারাপ লাগে জানেন। জেঠিমাও মারা গেলেন, এই কাকুরাও ছেড়ে চলে যাচ্ছেন। এই পাশে যে দোকান দেখছেন এরাও কিছুদিন আগে চলে গেল। আর এটা হচ্ছে ওড়না, আমাদের সরস্বতী পুজো হচ্ছে তো, এখানে সরস্বতী পুজো হোক যে কোনো ঠাকুর দেবীর পুজো হোক তাতে ওড়না ব্যবহার করা হয়। ওরা আবার একটা ওড়না নেয়, সেটা আবার ইউজ করে না, যতবার পুজো হয় ওরা নতুন নতুন ওড়না কেনে, নন বেঙ্গলিগুলো। তাই দেখুন দোকানে লাগাবো বলে কত সুন্দর সুন্দর ওড়নাগুলো নিয়ে এসছে। এই ডিজাইনটাও খুব সুন্দর, দাঁড়ান খুলে দেখাই। এই দেখুন খোলা হয়ে গিয়েছে, কি অপূর্ব লাগছে দেখুন ওড়নাটা। এটা অনেকটা বড়, দেখুন অনেকটা বড় ওড়না এটা। আরও আছে অনেক রকমের ওড়না, যখন দোকানটা সাজানো হবে তখন আপনাদের দেখাবো। এছাড়া লাল ছাড়াও এখানে সরস্বতী পুজোর সময় বিভিন্ন রকমের হলুদ ওড়নাও বিক্রি হয়। তো আমরা প্রথমে কাপড় কেটে নিয়ে বানাতে দিই লোককে, কিন্তু যাকে আমি বানাতে দিই তার অবস্থা খুবই খারাপ, তো ও বানাতে পারবে না। আবার অনেকগুলো কাপড় কেটে রাখাও আছে। তো আমার যখন মেশিনটা ঠিকই হয়ে গেছে, তাহলে আজকে আমি এবার ওইগুলো সেলাই করি। চলুন তাহলে উপরে যাই, উপরে গিয়ে আবার ওই কাপড়গুলো আবার সেলাই করতে হবে। এই দেখুন এটা হচ্ছে ওড়নার কাপড়, এটা কাটা আছে। এবার এটা চারিদিকে আমি লেসটা লাগিয়ে দেব। এই দেখুন এটা হচ্ছে লেস। তাহলে চলুন লেসটা লাগিয়ে ফেলি। এই দেখুন লেস লাগানোর পর ওড়নাটা এত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকে অদিতিকে নিয়ে আসি, ওর স্কুলে ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।